হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদা খায়বার যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি শহীদ হয়েছেন, অমুক ব্যক্তি শহীদ হয়েছেন, অমুক ব্যক্তি শহীদ হয়েছেন। অতঃপর কিছু সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গোত্রের অমুক ব্যক্তি শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, সে শহীদ হয়নি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন শহীদ হয়নি? সে তো এখানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন, মারা গেছেন, সুতরাং কেন শহীদ হয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাহাকে জাহান্নামে দেখেছি, সুতরাং সে শহীদ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খুলে বলুন কেন তিনি শহীদ হননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, সে যুদ্ধে থেকে গনিমতের একটি চাদর সে আত্মসাৎ করেছিল, এজন্য সে আল্লাহ তাআলা তাকে নারাজ হয়ে জাহান্নামে নিক্ষেপ করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি সবাইকে ঘোষণা করে জানিয়ে দাও, প্রকৃত মুমিন ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। প্রকৃত মুমিন ব্যক্তি ছাড়া কখনো জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায় না। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন এবং সে সবাইকে জানিয়ে দিলেন, ওহে মদিনাবাসী, ওহে মুমিনগণ, ওহে মুসলিমিনগণ, তোমরা জেনে রাখো, প্রকৃত মুমিন ব্যক্তি ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম, যে ব্যক্তি দুনিয়ার জীবনে অন্যের মালকে আত্মসাৎ করবে, সে যতই নামাজি হোক না কেন, যতই দিনদারি হোক না কেন, যত দিনের রাস্তায় তার কুরবানি হোক না কেন, দিনের রাস্তায় সে মারা যায় না কেন, অন্যের মাল আত্মসাৎ করার কারণে আল্লাহ তাআলা এত পরিমাণ বেজার হয়, যেই বেজারের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। সুতরাং প্রকৃত মুমিন হতে হলে আপনাকে অবশ্যই অন্যের মাল আত্মসাৎ করা চলবে না। অন্যের মাল যদি জীবনে আত্মসাৎ করেও থাকেন, প্রকৃতভাবে তওবা করেন, তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন, অথবা সে যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে তার নামে ওই পরিমাণ মাল, যে পরিমাণ আত্মসাৎ করেছেন, ওই পরিমাণ মাল সদকা করে দেন। তাহলে আপনি যদি আল্লাহ চায় তো আল্লাহ আপনাকে পরকালে মাফ করে দিতে পারে। সুতরাং প্রকৃত মুমিন হওয়ার চাবিকাঠির অন্যতম একটা দরজা হলো অন্যের মাল আত্মসাৎ করা যাবে না।